শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি মহান রব্বুল আলামিন খুশি হয়ে তার আমি কি করে দিই, শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বাড়িয়ে দিই। আর যখন আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই শুকরিয়া আদায় না করার কারণে আমি তার থেকে যেই নিয়ামত দান করেছি সেই নিয়ামত ছিনিয়ে নিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একটি ঘটনা আপনাদেরকে বলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন মূসা কালিমুল্লাহ বলা হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, এমন সময়ের মধ্যে পথের মধ্যে একজন পথিক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথরুদ্ধ করলেন। ও মূসা, আপনি তো মূসা কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ করে দিয়েছেন, আপনি তো কথা বলেন। ও মূসা, আল্লাহর থেকে একটু জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দন দিয়েছেন, আমি এই দনগুলো আমি আমার নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারতেছি না। আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত কমিয়ে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার একটু সামনের দিকে গেলেন, একজন ভিক্ষুককে পেলেন। ওই ব্যক্তি বলতেছেন, ও মূসা, আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞেস করিয়েন, আমার ঘরের মধ্যে কয়েকজন ব্যক্তি রয়েছেন, তারা সকলেই ইনকাম করে, আমিও সর্বোচ্চ চেষ্টা করি আমার ঘরের মধ্যে থেকে অভাবকে দূরীভূত করার জন্য, কিন্তু আমার ঘরের মধ্যে সব সময় অভাব থেকে যায়। মূসা, আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞেস করিয়েন কি করলে আমার ঘর থেকে অভাব দূরীভূত হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ব্যক্তির কথা শুনে আরেকটু সামনের দিকে গেলেন। যাওয়ার পর একজন পথিকের সাথে দেখা হলো। ওই পথিককে দেখে দেখা যাচ্ছে তার অঙ্গের মধ্যে হাতের জায়গার মধ্যে হাত নাই, নাকের জায়গার মধ্যে নাক নাই, চোখের জায়গার মধ্যে চোখ নাই, কিন্তু দেখতে মানুষের মতো লাগে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জিজ্ঞেস করলেন, মূসা, আল্লাহর কাছে যাইবা, আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞেস করবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এইভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এই জান দিয়েছেন কিন্তু মানুষের মতন সৃষ্টি করেন নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গার প্রত্যেকটি জায়গায় নির্দিষ্ট জায়গার মধ্যে না, একটু জিজ্ঞেস করিয়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি প্রতিদিন আপনার সাথে কথা বলার জন্য আসি, আজকে ওই ইয়া রাব্বুল আলামিন আমি আজকে যখন আপনার সাথে কথা বলার জন্য আমি যখন বের হলাম, তখন আমি একজন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি জিজ্ঞেস করতে বলেছেন আপনার কাছ থেকে আল্লাহ কি করলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, কোটি কোটি টাকার তিনি মালিক হয়েছেন। ও আল্লাহ, যার কারণে তার নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এত টাকার কারণে তিনি ডাকাত হওয়ার সম্ভাবনা করতেছেন। ও আল্লাহ, তার সম্পদ তিনি তার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারতেছে না। ও আল্লাহ, আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে বলেছেন কি করলে আপনি তার সম্পদ কমিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, আপনি আজকে গিয়ে ওই ব্যক্তিকে বলবেন আজকে থেকে যেন ওই ব্যক্তি যেন নাফরমানি করে, আমার শুকরিয়া আদায় না করে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের নাফরমানি করে, নাফরমানি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ কমিয়ে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর একটু সামনে যাওয়ার পর আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়েছে। ওই ব্যক্তি জিজ্ঞেস করতে বলেছেন, ও আল্লাহ, তার ঘরের মধ্যে সব সময় অভাব থেকে যায়, তার ঘরের মধ্যে ছেলে কামাই করে, বাবা কামাই করে এবং সব সময় চেষ্টা করে অভাব কাটিয়ে আসার জন্য, কিন্তু তার পরিবার থেকে অভাব যাচ্ছেন না। ও আল্লাহ, কি করলে তার পরিবার থেকে অভাব দূরীভূত হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তুমি আমার বান্দাকে বলবা আজকে থেকে যেন ওই ব্যক্তিকে যা দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, তৃতীয় ব্যক্তির সাথে দেখা হলো। তৃতীয় ব্যক্তি এমন একজন ব্যক্তির সাথে দেখা হলো যার হাতের জায়গায় হাত নাই, চোখের জায়গায় চোখ নাই, পায়ের জায়গায় পাও নাই, দেখতে মানুষের মতো লাগে কিন্তু মানুষের আকৃতি থাকলো মানুষের সূরত নাই তার মধ্যে। ও আল্লাহ, তো ওই ব্যক্তি জিজ্ঞেস করতে বলেছেন আপনি তাকে কেন সৃষ্টি করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি গিয়ে ওই বান্দাকে বলবা
জাহান্নামের মধ্যে একটা ছিদ্র থেকে গেছে, ওই ছিদ্রকে আমি যাতে করি পরিপূর্ণ করি সেই জন্য তাকে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে রওনা হলেন। এমন সময়ের মধ্যে যেই ব্যক্তির সম্পদ দিয়েছেন তার সাথে দেখা হয়েছেন। সেই ব্যক্তি বলতেছেন, ও মূসা, আল্লাহর কাছ থেকে কি আপনি জিজ্ঞেস করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকে থেকে তোমাকে যেই সম্পদ দিয়েছে ওই সম্পদ কমে যাবে। তোমাকে এই সম্পদ দেওয়ার কারণে তুমি প্রতিদিন শুকরিয়া আদায় করো, যার কারণে তোমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আজকে থেকে যদি নাফরমানি করো তাহলে তোমার সম্পদ কমে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে দেরি ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত সম্পদের মালিক বানাক না কেন, সুখে রাখুক কিংবা দুঃখে রাখুক, আমি কোনোদিনও এক মুহূর্তের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে বলে যাব না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুখে রাখলে কিংবা দুঃখে রাখলে আমাদেরকে প্রত্যেক অবস্থার মধ্যে কি আদায় করতে হবে বলেন একটু? শুকরিয়া আদায় করতে হবে। তাহলে কে খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। দ্বিতীয় ব্যক্তি যার ঘরের মধ্যে অভাব থাকে, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, এমন সময়ের মধ্যে ওই ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহর কাছে কি আপনি জিজ্ঞেস করেছেন কোন কারণে আমার ঘরের মধ্যে অভাব থাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনার ঘরের মধ্যে অভাব থাকলো কিংবা কষ্টের মধ্যে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধৈর্য ধারণ করার জন্য এবং শুকরিয়া আদায় করার জন্য। ওই কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি বলতেছেন, আমি কখন ধৈর্য ধরব, কখন আমি সবর করব, কখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিবেন, পয়সা দিবেন? এই কথা বলে ওই ব্যক্তি না শুকরিয়া আদায় করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরে কুড়ে ঘরের মধ্যে থাকার জন্য সুযোগ করে দিয়েছেন, সাথে সাথে একটা বাতাস এসে ওই ঘরও ভেঙে গিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের উচিত, আমরা যখন কষ্টের মধ্যে পড়ব, আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হবে কিংবা আবার আমাদের ঘরের মধ্যে অভাব দেখা দিবে, তখন আমরা ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হয়ে চলবে না। প্রত্যেক অবস্থার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করলে যিনি খুশি হয়ে আমাদেরকে নিয়ামত দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো তৃতীয় ব্যক্তির কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, এমন সময়ের মধ্যে তৃতীয় ব্যক্তি জিজ্ঞেস করলেন, ও মূসা, আল্লাহর কাছ থেকে কি আপনি জিজ্ঞেস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জন্য সৃষ্টি করেছেন, জাহান্নামের মধ্যে একটা আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছিদ্রের মধ্যে আপনাকে ঢুকিয়ে জাহান্নামের ওই ছিদ্রতা বন্ধ করে দিবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলতে দেরি ওই ব্যক্তি বলতেছেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনাকে দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? তখন ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কাজের জন্য তো আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি উদ্দেশ্য পূরণ হবে, সেই জন্য আমি শুকরিয়া আদায় করেছি। শুকরিয়া আদায় করতে দেরি, সাথে সাথে ওই ব্যক্তি সুস্থ হতে দেরি হলো না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে কি নাই? এখান থেকে অবশ্যই অবশ্যই আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা প্রত্যেক অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কষ্ট দিবে, যখন আমরা ঋণগ্রস্ত হব, যখন আমাদের ঘরের মধ্যে অভাব দেখা দিবে, যখন বিপদ দেখা দিবে, তখন আমাদেরকে সবার এখতিয়ার করতে হবে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা ধৈর্যশীল, আমার বান্দাদের মধ্যে যারা সবার এখতিয়ার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। আওয়াজ বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য কিন্তু এইদিকে নয়। আমি যে কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন বিদায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া ছেড়ে, এই সুন্দর ঘর ছেড়ে
এই ছেলে মেয়েদেরকে ছেড়ে আমাদের কষ্ট অর্জিত যেই বাড়ি সেই বাড়ি ছেড়ে আমাদেরকে কোথায় চলে যেতে হবে? পরজগতের মধ্যে চলে যেতে হবে, খবর জগতের মধ্যে চলে যেতে হবে। কেউ কি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন এরকম গ্যারান্টি আছে? কেউ থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে স্থায়ীভাবে থাকতে পারবে না। আজকে না হয় কালকে আপনি বৃদ্ধ হয়ে কিংবা যুবক বয়সের মধ্যে কিংবা নাতিপুতির চেহারা দেখে কিংবা আপনার কষ্টে অর্জিত টাকা ঘর, সুন্দর ঘর দেখে, দালান দেখে হলেও একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে মৃত্যু যখন যেহেতু বরণ করতে হবে, সেই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কিনা? অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা তো এখন মৃত্যুর জন্য প্রস্তুত নই। প্রতিদিন আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 40 বারের অধিক, 80 বারের অধিক, 100 বারের অধিক আল্লাহ রসুল ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন গুনার জন্য। আল্লাহ রসুল মাসুম, আল আম্বিয়া মাসুমুন, তারপরে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করতেন? গুনাহ ক্ষমা চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবিত এই জন্য সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানা আমালা, আমার বান্দাদের মধ্যে কারা বেশি কি আমলদার ব্যক্তি, কারা এই দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে থেকে হায়াত পেয়ে পরজগৎকে কি করেছেন? প্রাধান্য দিয়ে পরজগৎকে সাজিয়ে দিতে পারেছেন, সেটা আমি বিবেচনা করার জন্য আমি হায়াত এবং মৌত সৃষ্টি করছি। চাওয়াত বলি সুবহানাল্লাহ। যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সেই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যখন কোনো মানুষের মৃত্যু চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 দিন পূর্বেই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে, বিভিন্ন ইশারার মাধ্যমে তার কলবের মধ্যে তিনি জানিয়ে দেন। কয়দিন আগে? মৃত্যুর 40 দিন আগে ওই ব্যক্তি জানতে পারেন। তাকে বিভিন্ন ইশারার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তোমার মৃত্যু সন্নিকটে। আর যখন মৃত্যুর 3 দিন বাকি থাকে, তখন মালাকুল মউত প্রতিদিন 3 বার তার কাছে আসে। তখন ওই ব্যক্তি মৃত্যুকে দেখতে পান। সেই জন্য দেখতে পারবেন আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আমাদের মুরব্বিয়ান কিরাম যারা ইন্তেকাল করেছেন, তারা যখন মৃত্যুর সন্নিকটে চলে আসে, তখন তাদের ছেলেদেরকে তারা বিভিন্নভাবে ওসিয়ত করে। তাদের ছেলেকে বলে, বাবা আমি তো হয়তো মৃত্যুবরণ করতে পারি, তোমার যেই ছোট ভাইরা, আমার যেই ছোট ছেলেরা রয়েছেন, বড় ছেলেকে ডেকে বলেন ওই ছোট ছেলেদেরকে দেখে রাখবা, তোমার মাকে দেখে রাখবা। সেইভাবে তারা ওসিয়ত করে। কিংবা আমার মৃত্যু হলে আমাকে ভালো মানুষ দ্বারা আমার কবরস্থ করবা, আমার মৃত্যু হলে অমুক ব্যক্তি দ্বারা জানাজা পড়বা। সেটা মৃত্যু ব্যক্তি যেই সন্নিকট যাই ব্যক্তির মৃত্যু হয়, ওই ব্যক্তির কি হয় জানা হয়ে যায়, সেই জন্য তিনি ওসিয়ত করে যান, ঠিক কিনা? এরকম হয় কিনা আমাদের মধ্যে? বলেন তো একটু, আমাদের মধ্যে আপনাদের মধ্যে হয় কিনা? এরকম হয়ে থাকে। কেউ থাকতে পারবেন না, একদিন সবাইকে চলে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালাকুল মউত, তিনি মানুষের সূরত আকৃতি ধরে মালাকুল মউত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কে? মালাকুল মউত বলতেছেন, আমি মালাকুল মউত। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন? তিনি বলতেছেন, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার জান কবজ করার জন্য আসলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বিভিন্ন দিক থেকে জান কবজ করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনি আমার কোন দিক থেকে জান কবজ করবা? মালাকুল মউত বলতেছেন, আমি চোখের দিক থেকে তোমার জান কবজ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই চোখ দ্বারা তো আমি তাওরাত কিতাব পাঠ করি, তাহলে ওই চোখ দিয়ে তুমি তো ওই চোখের দিক থেকে তো আমার জান কবজ করতে পারবে না। তখন মালাকুল মউত বলেন, আমি তোমার জান কবজ করব তোমার পায়ের দিক থেকে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই পাদার হাঁটে আমি তুর পাহাড়ের মধ্যে যাই, ওই তুর পাহাড়ের মধ্যে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার হাতের দিক থেকে আমি জান কবজ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওই হাত দ্বারা তাওরাত কিতাব ধরে আমি
তাহলে আমার ওই হাতের দিক থেকে জান কবজ করতে পারবে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত বললেন, লাখ হয়ে বললেন, আমার যেই দিক থেকে ইচ্ছা হয় আমি সেই দিক থেকে আমি জান কবজ করব। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগান্বিত ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে একজন গরম নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দেরি করলেন না, হযরতে মালাকুল মউতের উপর তিনি হাত কি করলেন, তিনি তাপ্পর লাগিয়ে দিলেন। সাথে সাথে মালাকুল মউতের বাম চোখ নষ্ট হয়ে গেল। মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, ও আল্লাহ, আপনি কোন নবীর কাছে পাঠিয়েছেন জান কবজ করার জন্য? ওই নবী তো আমাকে জান যখন কবজ করার কথা বলেছি সাথে সাথে আমার চোখের মধ্যে তাপ্পর লাগিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মূসার কাছে আবার যাও তুমি, যেহেতু আমার মূসা মৃত্যুবরণ করতে চাচ্ছে না, আমার মূসাকে বলবা একটি গাভীর গায়ের উপর হাত দেওয়ার জন্য। হাত দেওয়ার পর আমার মূসার হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে, প্রতিটি পশমে আমি একটি একটি বছর তাকে হায়াত দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, আল্লাহ বলেছে আপনাকে গাভীর উপর হাত দেওয়ার জন্য। হাত দিলে প্রতিটি পশমের বিনিময়ে একটি একটি কি দেওয়া হবে, হায়াত, একটি এক বছর হায়াত দেওয়া হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, ওই হায়াত শেষ হয়ে গেলে তখন কি হবে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার আপনাকে হায়াত শেষ হয়ে গেলে মৃত্যুবরণ করতে হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে দেরি কেন করবা, এখনই আমার জান কবজ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি যারা ছুটি কিমান পেল তারা, ও ইমান নসিব করে দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এবার আসেন, মৃত্যু যে আপনারা, আমি, আপনি, আলেম বলেন, হাফেজ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, যত ধরনের ক্ষমতাধর ব্যক্তি বলেন, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। এবার আসেন, মালাকুল মউত এসে আমাদের সাথে কিরকম আচরণ করবে। মালাকুল মউত বলতেছেন হাদিস কারিমার মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যেই ব্যক্তির আমল যত সুন্দর হবে তো সেই ব্যক্তির সাথে মালাকুল মউত তত বেশি সুন্দর কি করবে, আচরণ করবে। আর যদি আপনার আমল যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি মানুষের উপর কি করেছেন, জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম কিছুই আপনি তাওয়াক্কুল করেন নাই, দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছা সেমন তেমনি ভাবে কি করেছেন, জীবন যাপন করেছেন, মালাকুল মউত আপনি যেহেতু আপনার আমলনামার মধ্যে কি হয়ে রয়েছে, বদ আমল বেশি রয়েছে, তেমনি ভাবে আপনার সাথে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? যদি নেককার ব্যক্তি হন, মালাকুল মউত আপনার শিয়রের মধ্যে আসবেন। মালাকুল মউত জান্নাত থেকে একটি কাপড় নিয়ে, জান্নাতি কাপড় নিয়ে, জান্নাতের সুন্দর পরিবেশ থেকে কতগুলো ফেরেশতা নিয়ে আপনার শিয়রের মধ্যে আসবে। শিয়রের মধ্যে এসে মালাকুল মউত বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি ফেরেশতা নিয়ে আপনার শিয়রের মধ্যে আসবে। আসে আপনার রূহকে সম্বোধন করে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের